যে পাগলটারে নিয়ে আপনি একটু আগে গল্প করলেন, তো আসলে একটা মানুষকে কেন পাগল বলা হয়, কি কি কারণে পাগল বলা হয়? আমি মনে করি যে একটা মানুষ যদি মানে মেন্টালিটি অনেক চাপ পড়ে যায় তার মাথার উপরে, তার ব্রেনের উপরে, আমি মনে করি যে তখনই সেই মানুষটা নিজের সেন্সেস হারায় ফেলে সে পাগল হয়ে যায়। এটাই, সবাই কিন্তু জন্ম থেকে পাগল হয়ে আসে না, মানুষকে পাগল বানানো হয়। যদি আমার প্রতি তীব্র অন্যায় করা হয় বা অনেকটা নির্যাতন করা হয়, যেটা শারীরিক নির্যাতন বলেন, মানে মেন্টালিটির উপর চাপ পড়ে, তখনই একটা মানুষ নিজের থেকে নিজে হারিয়ে যায়। 5 হয়ে যায় সে মিনিটের পাগল। শান্তি দিয়ে ভালোবাসা পূর্ণতা পায় কিনা? না না, 5 মিনিটের শান্তিতে ভালোবাসা ওইটা ভালোবাসা বলে না, ওটা মোহ বলে। দেহকে ভালোবাসলে সেটাকে ভালোবাসা বলে? না, ওইটাও মোহ, ওইটা লোভ লালসা। ভালোবাসা কাকে বলে? মানে একটা মানুষ একে অপরের পাশে থাকাকে ভালোবাসা বলে, না দুই একদিনের টাইম পাস করাকে ভালোবাসা বলে? একটা মানুষ সুখ দুঃখে সারা জীবন পাশে থাকবে ছায়ার মতো, সেটাকেই ভালোবাসা বলে। এটা না কোনো দেহ দেহের প্রতি আসক্ত, না কোনো আর্থিক, মানে আর্থিক বলতে টাকা পয়সার দিক দিয়ে লোভ লালসা, এরকম কিছু না। যে রিয়েল ভালোবাসবে তার কাছে না তার দেহর প্রয়োজন আছে না তার টাকার প্রয়োজন আছে, শুধু সেই মানুষটার ভালোবাসা, ভালো থাকা, ইভেন তার মুখের হাসি। আপনি কখনো কোনো ছেলেকে ভালোবাসতে গেলে আপনার সেই আগের ভালোবাসার কথা কখনো মনে পড়ছে কিনা? আগের ভালোবাসার কথা বলতে, হ্যাঁ, প্রথমে যে মানুষটা আছে তার কিন্তু একাকিত্ব কাটানোর জন্য দ্বিতীয়বার ভালোবাসা হয়, কিন্তু আসলে তার অভাবটা পূরণ করতে গেলে তাই কি হয়েছে সেটা কিন্তু আসলে সেটা পাবলিক প্লেস দেখানোর জন্য হয়, কিন্তু আসলে মন থেকে তাকে ভুলা কখনো সম্ভব হয় না। আপনার জীবনে আপনি কি কি চেয়েছেন, কি কি পান নাই? আমার জীবনে আমি চেয়েছিলাম যে আমি একটা ভালো একটা সংসার চাই, যেখানে থাকবে শ্বশুর শাশুড়ি, ভাই বোন, মানে দেব ননদ আর কি, তো হাজবেন্ড, বন্ধুর মতো হাজবেন্ড। তো আমার জীবনে শুধু একটা জিনিসই কম পড়ে গেছে, সেটা হচ্ছে যে মানে আমি যেটা চেয়ে পাইনি সেটা হচ্ছে যে হাজবেন্ডের ভালোবাসা। আমি মিথ্যে কথা বলতে পারি না, সত্যিটাই চলে আসে, তাই আমি দর্শকের সামনে সত্যিটাই বলতেছি যে আমার জীবনে, হ্যাঁ, আমিও সংসার করছি, ঘর বাঁধছি, কিন্তু আসলে আমার স্বামীর ভালোবাসাটা আমার জন্য আগে যেরকম ছিল রিলেশন করা অবস্থায়, কিন্তু রিলেশন করে বিয়ে করার পর আসলে ভালোবাসাটা ওরকম ছিল না, ভালোবাসাটা কমে গেছে। তো ভালোবাসতে শিখেছেন, অন্যজনে শিখে নাই, কাউকে ভালোবাসা শিখিয়েছেন কিনা? ভালোবাসাটা শেখানোর জন্য অনেক রকম চেষ্টা করছি আমার হাজবেন্ডকে, সে কখনো আমার ভালোবাসাটা বুঝতেই চায়নি। আমি যদি ভালোবেসে তাকে যদি ধরেন যদি বলি যে দাও তোমার হাত পা ঘষে দিই, সে একটা কথার কথা গোসলের সময়, তো সে আমাকে বলে যে এগুলো পাগলামি, আমার ভালো লাগে না। কিন্তু ওটা যে আমি ভালোবেসে করতে চাইছি, তার কাছে এটা মনে হয়নি যে আমার বউ ভালোবেসে আমাকে সেবা করতে যাচ্ছে, এটা তার কাছে মনে হয় যে ন্যাকামো। যে ভালোবাসতে জানে না তাকে ভালোবাসা শিখানো যায় না কখনো, এটা মানেন কিনা? হ্যাঁ, এটা অবশ্যই মানি যে ভালোবাসার মানুষটা যদি যদি তাকে যদি কিছু ভালোবেসে করা যায় আর অপর দিক থেকে যদি সেটা ভালোবাসা একটু কম থাকে, তাহলে সেটা ন্যাকামোর দিকে চলে যায়। পৃথিবীতে এমনও কোনো মানুষ দেখেছেন যে একজনকে ভালোবাসে আর কাউকে ভালোবাসে না? এভাবে কোনো ভালোবাসা আপনার চোখের সামনে পড়ছে কিনা, বা কখনো দেখছেন পথে ঘাটেও ভালোবাসা হয়, কমলাপুরে বিভিন্ন রেল স্টেশনে, হ্যাঁ। বিভিন্ন পথে ঘাটে, যে এক ছেলে এক মেয়েকে ভালোবাসে, সে পথেই কাটিয়ে দিয়েছে? পথে কাটিয়ে দিয়েছি নাকি যায় না, কিন্তু একজনের ভালোবাসা দেখছি আমি। সেটা হচ্ছে দূরের কেউ না, আমার নিজেরই, আমার বোন হয়। তো ওনার ভালোবাসা দেখছি আমি। হয়তো পাবলিক প্লেস যদি বলি তাহলে মনে করবে যে এটা মনে হয় ফ্যাক্ট, এটা ফ্যাক্ট না, এটা রিয়েল। আমার আপুকে দেখছি আমি 3 মাস, অলরেডি 3 মাস রিলেশন করছে না দেখে, একটা বাটন ফোন, নোকিয়া ফোন, এখন থেকে ওই যে 1200 মডেল, মানে আমার জন্মের আগে সেই ফোনগুলো ছিল। তো ওই ফোনে আমার আপু রিলেশন করছে 3 মাস। আমার দুলাভাই দেখেনি তাকে। দুলাভাই সত্যি বলতে কি, আমার দুলাভাই কিন্তু আমার আপুর থেকে বয়সে ম্যাক্সিমাম 3-4 বছরের ছোট, কিন্তু তারপরেও তার ভালোবাসায় কতটা জোর, তার ফ্যামিলি থেকে, আমার দুলাভাইয়ের ফ্যামিলি থেকে কেউ মানতে চায়নি আমার আপাকে, সবাই চায় আমাকে। ইভেন আমার আরেকটা বোন আছে তাকে চায়, কিন্তু আমার ওই আপাকে চায় না।
আর আমার দুলাভাইয়ের কথা ছিল একটা, যে আমি আমার আপুর নাম হচ্ছে রূপা, তো আমি রূপাকে ভালোবাসছি। ইভেন আমি বিয়ে করলে রূপাকেই করবো না, আসলে আমি নিজের জীবন নিজে শেষ করে দিব। কিন্তু আমার ঘরে যদি কেউ বউ হয়ে আসে তাহলে সেই মেয়েটাই আসবে যাকে আমি ভালোবাসি। তো ওনার বাড়ি থেকে বলছিল যে ওর বয়স বেশি, তোমার সাথে মানাবে না, আর তুমি যদি কোথাও যাও তাহলে মা ছেড়ে মনে হবে, এরকম বলছিল। তো দুলাভাই তখন অ্যান্সার দিছিল যে সেটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে মানুষের দেখে তো লাভ নেই, আমার নিজের চোখে সৌন্দর্য লাগতেছে যে সে আমার কাছে সুন্দর, পাবলিক বেশ কি বললো না বললো সেটা আমার দেখার দরকার নেই, আমি তাকে ভালোবাসছি। আপু এখন রেস্টের সময় একটু চা কফি খেয়ে নেন, পরে ভিডিও তৈরি করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।